সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সুস্থ এবং সুন্দর আছো। আমরা গত সেশনে শিখেছিলাম ত্রিমাত্রিক বস্তুর গল্পে অভিজ্ঞতায় আমরা শিখেছিলাম বাক্সে বাক্সে বন্দি বক্স, এই টপিকের উপর কিন্তু আলোচনা চলছিল। তারই ধারাবাহিকতায় আজও আমরা সেই বাক্সে বাক্সে বন্দি বক্স টপিক্সের ওপরই আমাদের আজকের আলোচনা। আমরা গত সেশনে কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম এরকম একটি বক্সে আমরা কিছু বিভিন্ন আকৃতির, অর্থাৎ এরকম ছোট কিছু বর্গাকার, এরকম ছোট কিছু আয়তাকার এবং এরকম বড় কিছু বর্গাকার আমরা কিন্তু এই বক্সে আমরা প্রবেশ করে দেখেছিলাম যে এই বক্সের মধ্যে কয়টি করে ছোট বক্স দ্বারা পূর্ণ হয়। বিষয়টি তোমাদের নিশ্চয়ই মনে আছে এবং তোমরা নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছ। দেখো, তোমাদের সেই প্রয়োজনীয় তথ্যটি কিন্তু এই বক্সে এই যে ছক আছে, ছকের মধ্যে কিন্তু আমরা তুলে রেখেছি। আমাদের 1 ইঞ্চি দৈর্ঘ্য, 1 ইঞ্চি প্রস্থ এবং 1 ইঞ্চি উচ্চতার যে ছোট বক্সগুলি রয়েছে, এই বক্স আমরা এগুলো কি আকারের? বর্গাকারের। কয়টি লাগছিল আমাদের? এই বক্সে কয়টি প্রবেশ করিয়েছিলাম? আমরা করেছিলাম মোট 16টি। তাহলে তোমরা এই ছকটি ভালোভাবে লক্ষ্য করো যে আমাদের ছোট যে 1 ইঞ্চি প্রস্থ, 1 ইঞ্চি দৈর্ঘ্য এবং 1 ইঞ্চি উচ্চতার বক্স লেগেছিল কয়টি? 16টি। তারপরে আরোপ করেছিলাম কি যে দৈর্ঘ্য ছিল 1 ইঞ্চি, প্রস্থ ছিল 1 ইঞ্চি এবং উচ্চতা ছিল 2 ইঞ্চি। এরকম একটি আয়তাকার বক্স আমরা এই বড় বক্সটির মধ্যে প্রবেশ করেছিলাম কয়টি? 8টি দ্বারা পূর্ণ হয়েছিল। এবং সবশেষে আমরা কিন্তু 2 ইঞ্চি দৈর্ঘ্য, 2 ইঞ্চি প্রস্থ এবং 2 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট বর্গাকার বর্গাকার বক্স দ্বারা কিন্তু আমরা পূরণ করেছিলাম। সেই ক্ষেত্রে লেগেছিল কয়টি? 2টি। এবার তাহলে দেখো যে এই যে বিভিন্ন আকৃতির বক্স দিয়ে কিন্তু আমরা ছোট বক্স দিয়ে কিন্তু বড় বক্সটি পূর্ণ করেছিলাম। এখন তোমাদের কাছে যদি আমি জানতে চাই যে বড় বক্সটি পূর্ণ করতে গিয়ে বিভিন্ন আকৃতির ছোট বক্সের সংখ্যার এই যে তারতম্য হলো, কখনো লেগেছে 16টি, কখনো 8টি, কখনো বা 2টি। এবং বলেছিলাম যে তোমরা আরও এই মিক্সড করে যদি এই আকৃতির বক্সগুলি দিয়ে পূর্ণ করো তাহলে বিভিন্ন আকৃতির বক্স দিয়ে কিন্তু পূর্ণ হয়েছিল। সেক্ষেত্রে তোমরা দেখেছো যে বড় বক্সটি পূর্ণ করতে গিয়ে বিভিন্ন আকারের ছোট বক্সের যে সংখ্যা ছিল তার মধ্যে তারতম্য দেখা দিয়েছে, কখনো 16, কখনো 8, কখনো বা 2। আসলে এটি কেন হলো, এই বিষয়টি কি তোমরা কখনো ভেবে দেখেছ? তাহলে চলো আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তাহলে উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের আসলেই এই বড় বক্স সমান আমরা পেয়েছিলাম ক্ষুদ্র যে ছোট বক্সগুলি আছে 1 ইঞ্চি দৈর্ঘ্য, 1 ইঞ্চি প্রস্থ এবং 1 ইঞ্চি উচ্চতার কয়টি লেগেছিল? 16টি বক্স লেগেছিল। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি বড় বাক্সের আয়তন, অর্থাৎ বড় বাক্সটার যে আয়তন, এই আয়তন পূর্ণ হয়েছিল কয়টি দ্বারা? 16 গুণন প্রথম ছোট বাক্সের আয়তন। আমরা প্রথম যে ছোট বাক্সটি নিয়েছিলাম তার আয়তন। ছোট বাক্সের আয়তন কত ছিল? আমরা তো মাপ দিয়ে দিয়েছিলাম। কত দিয়েছিলাম? আমরা বলেছিলাম যে এর দৈর্ঘ্য 1 ইঞ্চি, প্রস্থ 1 ইঞ্চি এবং উচ্চতাও 1 ইঞ্চি। তাহলে এর আয়তন কত? 1 গুণন 1 গুণন 1, অর্থাৎ 1 গুণন 1 গুণন 1 সমান 1 ঘন ইঞ্চি। এটির আয়তন 1 ঘন ইঞ্চি, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তাই এখানে 16টি বক্সের জন্য 16 গুণন একটি বক্সের আয়তন দ্বারা আমরা কি করেছি? গুণ করেছি। পেয়েছি কার সমান? যে বড় বক্সটি ছিল এই বড় বক্সের আয়তন সমান কিন্তু আমরা পেলাম এত ঘন ইঞ্চি। এটি যদি গুণ করি তাহলে দাঁড়ায় কত? 16 ঘন ইঞ্চি। অর্থাৎ আমরা তাহলে বুঝতে পারলাম যে আমাদের বড় যে বক্সটি আছে এই বক্সের আয়তন তাহলে কত বের হলো? 16 ঘন ইঞ্চি। ঠিক আছে। এরপরে আমরা কিন্তু
অন্যান্য আরও যে 2 ধরনের বক্স দিয়েছিলাম, তাহলে এবার তোমরা চেষ্টা করো যে দ্বিতীয় এবং তৃতীয় নম্বরে যে বক্সগুলি দিয়ে, অর্থাৎ যার দৈর্ঘ্য ছিল 1 ইঞ্চি, প্রস্থ ছিল 1 ইঞ্চি এবং উচ্চতা ছিল 2 ইঞ্চি, এই যে ছোট বক্সগুলি, এই বক্স দ্বারা যখন আমরা পূর্ণ করলাম তখন লেগেছিল 8টি। তাহলে সেই ক্ষেত্রে এই বক্সটির আয়তন কত, এটি যদি তোমাদেরকে বের করতে বলা হয় তাহলে তোমরা কি করবে? নিশ্চয়ই তোমরা একইভাবে হিসাব করবে। কিভাবে হিসাব করবে? প্রথমে তোমরা তোমাদের এই যে আয়তাকার যে বক্সটি ছিল তার কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হলো 1 ইঞ্চি, প্রস্থ 1 ইঞ্চি এবং উচ্চতা 2 ইঞ্চি। এটি দিয়ে হিসাব করে দেখো তো বক্সটির আয়তন কত। অন্য 2টি পরিমাপের ছোট বক্সের আয়তনের সাথে বড় বক্সটির আয়তনের সম্পর্ক তাহলে এবার আমরা নির্ণয় করব। তাহলে এবার তোমাদের কাজ, এবার তোমরা এই কাজটি করো। কাজটি কি? এই যে 2 এবং 3-এর যে মাপ রয়েছে, এই মাপের ছোট বক্স দ্বারা আমরা যে বড় বক্সটি পূর্ণ করলাম, এই ছোট 2 বক্স দ্বারা 2 এবং 3-এ যে বক্সগুলি আছে এই বক্স দ্বারা এবার সম্পর্ক, ওই বড় বক্সের সাথে ছোট বক্সের যে সম্পর্ক সেটি তোমরা নির্ণয় করে তার আয়তনটি পরিমাপ করো। প্রিয় ফ্যাসিলিটরগণ, শিক্ষার্থীদেরকে প্রত্যেকে যাতে এই একক কাজে অংশগ্রহণ করে সেটি নিশ্চিত করেন এবং তারা যেন বাক্সের আয়তন ছোট 2টি বক্স দ্বারা, অর্থাৎ ছোট 2 মাপের এই যে বক্স আছে 2 এবং 3-এর যে পরিমাপ দেওয়া আছে এই বক্সগুলি দিয়ে যেন পূর্ণ করে হিসাব করতে পারে সেটি নিশ্চিত করবেন এবং প্রয়োজনে শিক্ষার্থীদের দ্বারা দৈব চয়নের মাধ্যমে শিক্ষার্থী দিয়ে ব্যাখ্যা করে নেবেন। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের একক কাজটি শেষ হয়েছে। এবার চলো দেখি তোমাদের একক কাজটি এবার আমার সাথে মিলে কিনা। তোমরা নিশ্চয়ই অনেকেই পেরেছো, যারা পারোনি তারা এবং যারা বেশ পেরেছো তারা হয়তো ভালোভাবে বুঝতে পারোনি, তোমরা আরেকবার আমার সাথে তোমাদের হিসাবটি মিলিয়ে নাও। এবার দেখো তাহলে বড় বক্সের আয়তন আমরা যদি 2 দিয়ে শুরু করি, তার মানে আমার বক্স লেগেছিল কয়টি? 8টি। অর্থাৎ বড় বক্সের আয়তন, এই বাক্সটির আয়তন হবে কেমন? এই বাক্সটির আয়তন হবে 8 গুণন প্রথম ছোট বাক্সের আয়তন। অর্থাৎ আমরা যে প্রথম বলতে এখানে যে আমাদের যে ছোট বাক্স আছে, অর্থাৎ আমরা এখানে প্রথম না দিয়ে আমরা দ্বিতীয় দিলে বেশি ভালো হয়, আমরা এখানে শব্দটি দ্বিতীয় ব্যবহার করি, দ্বিতীয় ছোট বক্সের আয়তন। তাহলে দ্বিতীয় ছোট বক্সের আয়তন কি হবে? তাহলে 8 গুণন 2 ঘন ইঞ্চি। আসলে 2 কোথায় পেল? তোমরা 2 কোথায় পেলে? নিশ্চয়ই তোমরা হিসাব করেছিলে যে 2 নম্বর যে ছোট বক্সগুলি ছিল তার আয়তন হচ্ছে, আয়তনের সূত্র অনুসারে কি পাবো? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তার মানে হচ্ছে দৈর্ঘ্য 1, প্রস্থ 1 আর উচ্চতা হলো 2। আমরা গুণ করলে পাই 2 একে 2, 2 একে 2। অর্থাৎ দেখো আমাদের আয়তন, প্রত্যেকটি ছোট বাক্সের আয়তন, অর্থাৎ আমরা যে এই যে ছোট বক্সগুলি নিয়েছিলাম এই প্রত্যেকটি বক্সের আয়তন বের হচ্ছে 2 ঘন ইঞ্চি। আশা করি তোমরা এভাবেই করেছো। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের 2 ঘন ইঞ্চি, অর্থাৎ 2 কোথায় থেকে এসেছে, এবং এই 2 দিয়ে যদি আমরা 8কে গুণ করি তাহলে 8 দুগুণ কত হচ্ছে? 16 ঘন ইঞ্চি, যেটি আমাদের সেই প্রথম 1 নম্বর দিয়ে, অর্থাৎ ক্রমিক 1-এর বক্স দিয়ে যে পরিমাপ করেছিলাম সেখানে দেখেছিলাম যে আমরা এই বক্সটির আয়তন কত? 16 ঘন ইঞ্চি। তাহলে দ্বিতীয় যে ছোট বক্স ছিল সেই দ্বিতীয় ছোট বক্সগুলি দিয়েও আমরা সেই একই পরিমাপ করতে পারলাম, অর্থাৎ বক্সের আয়তন 16 ঘন ইঞ্চি। ঠিক আছে। এরপরে আমরা যে 3 নম্বর যে বক্স ছিল, আমরা 3 নম্বরের বক্স দিয়ে যদি করতাম, অর্থাৎ তৃতীয় বক্স দিয়ে যদি আমরা এখানে করি তাহলে এখানে দিব আমরা তৃতীয় দিই, প্রথম না দিয়ে তৃতীয় বক্স। তৃতীয় ছোট বক্সের আয়তন আমরা যদি লিখি তাহলে কি পাচ্ছি? তৃতীয় ছোট বক্সের আয়তন সমান 2 গুণন কত? যেহেতু একটা ছোট বক্সের কত ঘন ইঞ্চি হবে, আমরা ছোট বক্সের 2 গুণন 2 গুণন 2, অর্থাৎ এখানে
কত 8 ঘন ইঞ্চি। তাহলে 2 দিয়ে যদি আমরা, যেহেতু বক্সের সংখ্যা আমাদের 2 আর একটি বক্স, অর্থাৎ এই যে বক্সটি ছিল তার দৈর্ঘ্য 2, প্রস্থ 2, উচ্চতাও ছিল 2, তাহলে এই বক্সের আয়তন পেয়েছি আমরা 8 ঘন ইঞ্চি। তাহলে আমরা গুণ করে পেলাম 8 দুগুলো 16 ঘন ইঞ্চি। আমরা প্রতি ক্ষেত্রেই কি দেখলাম, এই বক্সের আয়তন কি কম বেশি হয়েছে না একই হয়েছে? একই হয়েছে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা যে প্রশ্নের উত্তর খুঁজছিলাম যে এই যে আমরা 3টা বক্স দিয়ে মাপলাম, কিন্তু বক্সের সংখ্যার তারতম্য হয়েছে, কিন্তু কার তারতম্য হয়নি? আমরা দেখলাম যে আসলে বক্সের আয়তনের কোনো তারতম্য হয়নি, অর্থাৎ ওই বক্সগুলির আয়তনের সমষ্টি হচ্ছে এই বড় বক্সের আয়তনের সমান। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি তাহলে এই যে এখানে যে 16টি বক্স আছে, এই 16টি বক্সের আয়তন যা, এই মাপের এই যে 8টি বক্স ছিল, তাহলে এই 8টি বক্সের আয়তন ওই 16 বক্সের আয়তনের সমান, এটি তো আমরা নিশ্চিত। এবং তৃতীয় যে পরিমাপ ছিল বক্সের, সেই বক্সের সংখ্যা ছিল কয়টি? 2টি। তাহলে সেটি দিয়েও দেখলাম যে আমরা বক্সের আয়তন সেই 16 ঘন সেন্টিমিটারই হয়। অর্থাৎ আমাদের বক্সের সংখ্যার পরিবর্তন হলো, তাদের আয়তনের দিক দিয়ে তাদের পরিমাপ করলে দেখা যাবে যে সবগুলি বক্সের আয়তনই কে 16টি বক্সের আয়তন যা, 8টি বক্সের আয়তন তা, এবং 2টি বক্সের আয়তনও তাই। আশা করি এই বিষয়টি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই যে আমরা ইঞ্চি ব্যবহার করলাম, এই যে নানান রকমের আমরা যে এককটা ব্যবহার করলাম আয়তন পরিমাপের ক্ষেত্রে, এই এককটি কেন প্রয়োজন? একক ছাড়া আমরা কি আয়তন পরিমাপ করতে পারবো? দেখো, একক যদি আমরা না ব্যবহার করতাম তাহলে এই বাক্সটির আয়তন যে ওই যে ছোট বক্স দিয়ে যা পেলাম, তারপরে এই যে আয়তাকার এই বক্সটি দিয়ে যা পেলাম, এবং ঘনাকৃতির এই বক্সটি দিয়ে যে পেলাম, সব কিন্তু একইভাবে একই সমান দেখাইতে পারলাম। যদি একক না থাকতো তাহলে কি এটি সম্ভব হতো? এটি কিন্তু কখনোই সম্ভব হতো না। এই জন্যই কিন্তু মূলত আমাদের এককের প্রয়োজন। চলো আমরা এই বিষয়টি একটু স্পষ্ট হই। দেখো, আমরা যখন এর আয়তন নির্ণয় করলাম, তখন কিন্তু আমরা দেখো প্রত্যেকটির কিন্তু আয়তন নির্ণয় করেছিলাম। তো আয়তন নির্ণয় করতে কি লাগে? দৈর্ঘ্য লাগে, প্রস্থ লাগে, উচ্চতা লাগে। তো সেই ক্ষেত্রে একক যদি না থাকে তাহলে হিসাব কিভাবে হবে? দেখো, একক না থাকলে আমরা শুধু লিখছি এই বক্সটির আয়তন, আমরা বলছি এত এক একক, আমরা বলছি এক একক, এত ঘন 1 ঘন 1 একক। তাহলে এই যে 1 ঘন একক, এই যে এককটি, এখানে একক না দিলে কিন্তু আসলেই তুলনাটা আমরা কিন্তু খুব ভালো বুঝতে পারবো না। সেই ক্ষেত্রে দেখো 1 সেন্টিমিটার, তারপরে উচ্চতা 1, প্রস্থ 1, দৈর্ঘ্য 1, সেই ক্ষেত্রে দেখো আমরা পাচ্ছি 1 ঘন সেন্টিমিটার। আমরা ঘন একক না বলে এখন আমরা সেটাকে বলতে পারছি ঘন সেন্টিমিটার। তাহলে যে সেন্টিমিটার, তারপরে দৈর্ঘ্যের আরও যে এককগুলি রয়েছে, ইঞ্চি, মিটার, এগুলোর সাথে কিন্তু সম্পর্ক তৈরি করা যেত না। আমরা ইচ্ছা করলে কিন্তু এখন এই একক থেকে এই এককে যেতে পারি, এগুলোর সম্পর্ক আছে। এই সম্পর্ক দিয়েও কিন্তু আমরা এই বাক্সের সাথে বাক্সের আয়তন আমরা বিভিন্ন এককে কিন্তু আমরা রূপান্তর করতে পারবো। তাহলে একক কেন প্রয়োজন, এই বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছ। চলো আমরা আরেকটু ডিটেলস দেখি, যেমন একক কেন প্রয়োজন। যেমন দেখো, এখানে যে বক্সটি দেওয়া আছে, এখানে যে চিত্রটি দেওয়া আছে, এখানে আমরা যে ছোট যে এই যে আমরা দৈর্ঘ্য 1 অর্থাৎ 1 ইঞ্চি, প্রস্থ 1 ইঞ্চি এবং উচ্চতা 1 ইঞ্চির যে বক্সগুলি দিয়ে আমরা এই বাক্সটি পূরণ করেছিলাম, সেখানে কিন্তু এরকম 16টি কি ছিল? ছোট বক্স ছিল। তাহলে 16টি বক্সের যে আয়তন যে 16, আমরা সেটি কিভাবে দেখো প্র্যাকটিক্যালি দেখি। আমরা কিভাবে সেটি আসলেই যে 16 সেটি আমরা কি করে বের করলাম? আমরা এই যে ছোট বক্সটির আয়তন কত ছিল? দৈর্ঘ্য 1 ইঞ্চি, প্রস্থ 1 ইঞ্চি এবং উচ্চতা 1 ইঞ্চি। সেই ক্ষেত্রে আমরা পেয়েছি কত? 1 ঘন ইঞ্চি। যেহেতু 1 ঘন ইঞ্চি পেয়েছি, তাহলে আমরা এই যে সবুজ যে ঘরটি দেখতে পাচ্ছি, এটি একটি এরকম ছোট বক্স, যার এখানে 2 ইঞ্চি বলার অর্থই হচ্ছে এটার দেখো উচ্চতা 1 ইঞ্চি, প্রস্থ 1 ইঞ্চি, দৈর্ঘ্য 1 ইঞ্চি। সেই ক্ষেত্রে এই সবুজ একটা বক্সের আমাদের পরিমাণ হচ্ছে 1 ঘন ইঞ্চি। আবার দেখো, আমরা কিন্তু এখানে বলতে পারছি এখানে 1, 2, 3, 4। আমরা যদি দৈর্ঘ্য বরাবর যাই তাহলে দেখছি 4 ইঞ্চি। আবার যদি আমরা এদিকে মাপতে চাই তাহলে দেখো কত বলতে পারছি? আমরা বলতে পারছি 1 ইঞ্চি, 2 ইঞ্চি। দেখো এখানে লেখা আছে 2 ইঞ্চি। এইদিকে দেখো দৈর্ঘ্য পেয়েছি
4 ইঞ্চি। আবার এদিকেও যদি গুনি তাহলে আমরা 1 1 আমরা কয় ইঞ্চি পাচ্ছি? 2 ইঞ্চি। আমরা এইভাবেও দৈর্ঘ্য প্রস্থ আমরা কিন্তু নির্ণয় করতে পারছি। তাহলে একক জানার জন্যই কিন্তু এই সুবিধাটি। আবার দেখো আমরা যে 16 ঘন মানে বড় বাক্সের আয়তন যে আমরা 16 ঘন ইঞ্চি বের করলাম, সেটি দেখো এখানে কিন্তু আমরা গুণেও বের করতে পারি। তাহলে কেমন? দেখো এই একটা কত? এই একটা বক্স হলে 1 ঘন ইঞ্চি, তাহলে 1 ঘন ইঞ্চি 1, এটা হলো 2, 3, এটা 4, 5, 6, 7, 8 ঘন ইঞ্চি হচ্ছে এই উপরের এক স্তর। নিচে তাহলে এরকম আরেকটি স্তর আছে, এখানেও আছে 8টি, তাহলে আরও 8টা যদি যোগ করি তাহলে 8-এর সাথে 8 যোগ করলে কত পাচ্ছি? আমরা দেখো সেই 16টাই কিন্তু 16 ঘন ইঞ্চি আমরা এইভাবে কিন্তু হিসাব করতে পারি। তাহলে একক জানার জন্য জানা থাকলে কিন্তু আমরা খুব সহজেই এইভাবে পরিমাপগুলির আমরা করতে পারব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের বাক্সে বন্দি বক্স দিয়ে আমরা যে আলোচনা করলাম, সেই আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা বাক্সের আয়তন ছোট অন্যান্য বক্স দিয়েও আমরা কিন্তু বিভিন্নভাবে নির্ণয় করতে পারি। এবং সেটি কি আমরা বাক্সের কি নির্ণয় করলাম? আয়তন নির্ণয় করলাম। ছোট বক্স দিয়ে আমরা বড় বক্সের আয়তন নির্ণয় করতে পারছি। এরকম অনেক সমস্যাই তোমাদের সামনে আসবে। সেই সমস্যাগুলি কিন্তু তোমরা এই গত 2 সেশনে যে আমরা বাক্সবন্দি যে নিয়ে আলোচনা করলাম, এই আলোচনা থেকে কিন্তু তোমরা সেই ধরনের সমস্যাগুলির সমাধান নিজে নিজেই করতে পারবে বলে বিশ্বাস রাখি। তো আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আগামী কোনো সেশনে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং শুভ কামনায় এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।